কুমিল্লায় পূর্ব শত্রুতা ও মামলার জেরে ভোর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে জুয়েল আহমেদ নামে এক অটো চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের সাথে থাকা মেহেদী হাসান নামে অপর এক যুবককে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত মেহেদী হাসান বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। রবিবার ভোররাত আনুমানিক ৩টায় নগরীর ১৬ নং ওয়ার্ডের সংরাইশ এলাকায় গোমতী বাঁধের ওপর একটি কফি হাউসে ঘটে এই ঘটনা। নিহত জুয়েল আহমেদ সংরাইশ এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। আহত মেহেদী হাসান একই এলাকার খোকন মিয়ার ছেলে। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। হত্যাকাণ্ডের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের মাঝে ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। সরজমিনে নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আশেপাশে কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে? তো মানে আমার বাড়ি না পাইয়ে আমার মামার আইনে খুনটা করছে ওরা। না জানি ৩টা বাজে আমার মামার কাছে আসছিল মেহেদি নামের একটা ছেলে। তারপর আসার পর মামার সাথে কতক্ষণ কথা বলছে, কথা বললে মামারে ঘর থেকে বাইর করছে। এর আগে দিয়ে আমার বাইরের কাছে গেছিল মেহেদি, যাই আমার বাইরে ডাক দিছে, আমার বাইরে বাইর হয় নাই। তারপর আমার মামার যাই আবার ডাক দিছে, এবার আমার মামারে বাইর করছে, কইরা ফুসকিনি গাটলা ডাক দিয়ে আনছে। তারপর আনার পর ওই সন্ত্রাসগুলো আসছে, আইসা মুখ বান দিয়ে নিয়ে আসছে, কান কাটছে শ্রেণী দিয়ে। তারপর আপনার এইখান দিয়ে হুলকি করলে সে গাল থাম্বুজ দিয়ে বাইরেছে মনে হয়। তারপর আক্তার নামের একটা লোক আছে, ওনার সাথে যেসুম বান্ধা নিতেছে আমার মামারে, ওনার সাথে কথা বলছিল। আমার যেসুম সন্ত্রাসটা নিয়ে যাইতেছে ওই সময় আক্তারের সাথে কথা বলছে। আক্তার ওই যে এখানে কাউন্সিলর হয়তো, মানে কাউন্সিলরের বউয়ের জামাই, কাউন্সিলর না মানে কাউন্সিলরের পদে লিলি, মানে আক্তারের মাধ্যমে শেল্টার দেয়, আক্তারে অস্ত্র দেয় ওনারে মারছিল এই সন্ত্রাসগুলো। তারপর আমার আগে দিয়ে আমার আরেকটা বাইরে অনেক মারধর করছে বাইন্দে। তারপর মারধর করার পরে আমার এর আগে আরেকটা বাইরে যে দিছে হাত বেরিয়ে, ওইটার মামলা সহ আছে। ওইটা মুখ বান দিয়ে পুরো চুমি দিয়ে মারতে মারতে আনছে। আর আমার মামার কোনো দোষ নয়, এলাকার মধ্যে কোনো খারাপ রেকর্ড নয়, উনি গাড়ি চালা খাই দেয়। এই যে বাবলু নামের ছেলেটা, বাবলুর ভাই লাবলু, তারপর যে সাইফুল, মানে সাইফুলে খুব দিয়েছিল। সাইফুলে মানে এলাকার মধ্যে অনেক রিপোর্ট, সাইফুল আর বাবলু মূলত, কাউসার, তারপর হয়েছে শিফাত আর আক্তার। জুয়েল মামার সাথে কোনো দণ্ডি নেই, জুয়েল মামার কোনো কিছু নেই। জুয়েল মামা রোজ আনে রোজ খায়। এই ওনার মানে আমার বাইরে না পাইয়া আমার মামার ডাক দিয়ে আনছে এবার। মানে আমাদের ফ্যামিলির মধ্যে ভাই হইতে মামা। এর আগে আমার একটা ফুস মারছে, আমার জিডি আছে। তারপর আমার আরেকটা বাইরে বাইন্দা ফিরছে। তারপর এর আগে আমার আরেকটা বাইরে কূপ দেওয়া হয়েছে, ওই কূপের মামলা করছে। আমার ভাইয়ের ছেলেরে কুবাইছে বাবলু, তারা কুবাই টোবাইয়া তারা গেছে। এরপর যে তাদেরকে থানাতেও দেওয়া হয়েছে। আমার বোনের ছেলেরও আইসা মারছে, আমাদের বাড়িতে বুম টুম মারে গেছে অনেকবার। এই ছেলেগুলা মারে যাওয়ার পরে আমরা অনেকবারে থানার মধ্যে জানিয়েছি, 999 কল দিয়েছি। 999 কল দিয়ে রাত্রে আমরা হেফাজত হয়েছি। তারপরে কালকে রাত্রে এসে আমার বাইরে 2:30টার সময় মেয়েদের ডাক নিয়ে কফি হাউসের মধ্যে ওরা অজ্ঞাতভাবে কোবাইছে। তারপরে আক্তারও সাথে কথা বলছে, তাদের সাথে মেন কিছু গ্যাং আরও জড়িত আছে। পূর্বপাড়া ঘোষপাড়ার দিকে তার একটা জায়গা আছে, ওই জায়গার বিষয় কেন্দ্র করে সূত্র করে ধরো ওই বিষয় নিয়েও ওরে কোপানি হয়েছে। মেহেদি এমন অসুস্থ আছে যে মেহেদি কইয়া বইলা দিবে, এই বিধি মেহেদিরও কোবাইছে। পুলিশ মনির স্যারের কাছে আমরা অভিযোগ করছি, কতবারই বললাম যে মনির স্যারের করতে বললাম যে স্যার আপনি বারবার ইটা নিতেছে না, কইটা নিচ্ছি আইসা পায় না। স্যাররা আসছে, তার আইসা পাইছে না। তারপর বাবলুকে ধরে নিছে, হ্যান্ড ওভার করছে। বাবলু হ্যান্ডকাপ নিয়ে ফাঁড়ির থেকে পালিয়ে আসছে। ওই বিষয়ে কোনো স্টেটমেন্ট নেয় নাই এই এলাকার কোনো। আমরা তার কাউন্সিলারে জানাইছি, বাবর ভাইকে জানাইছি, আমুলিকের ওনারকে সবাইকে জানাইছি যে কিছুদিন আগে বাবলু হ্যান্ডকাপ নিয়ে পালাই আসছে ফাঁড়ির থেকে, কোতালি ফাঁড়ির থেকে। আমরা এই চকবাজার ফাঁড়ি থেকে সে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে আসছে। হ্যান্ডকাপ জমা দিছে, দারগার মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক। এই মারছে যারা মারছে আমাদের, তারার একটাই আমাদের দাবি, আমরা তাদের ফাঁসি চাই। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, পেশায় প্রবাসী ছিলেন। যিনি মারা গেছে উনি আমার কাকা হয়। উনি একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ, একজন অটো চালক। এলাকাবাসী ওনার জন্য খুবই আফসোস, মর্মান্তিক বিষয়। আক্তার আমাদের ফ্যামিলির বারবার ক্ষতবিক্ষত। সে তার লালিত পালিত গুন্ডা দিয়ে সে আমাদেরকে এই সব কর্মকাণ্ড, সে আমার ছোটো ভাইরে রাত্রে তার গুন্ডা পাঠাইছে ডেকে আনতো। উনি আসে না, আমার চাচা জিজ্ঞাসা করতে আইছে কি হয়েছে, তখন তো ওনাকে ডেকে এনে তার সন্ত্রাসীরা এখানে দেখেন কি অবস্থা। ওনারে মেরে ছোট ভাই, আমার নাম গোলাম মোস্তফা, আপন বড় ভাই।
বাবার নাম? মৃত আব্দুল মান্নান। ওনারা এর আগে একটা সূত্র আছে যে আমার ছেলের কোবাইছিল, আমরা বিচার আচার করছি, করার পরে দোকানের সামনে ছুরি দিয়ে গাই দে তারে কারে সুলতানেরে, তখন আমরা জাফাই ধরে ধরে পুলিশে দিয়ে দিছি। ওইটা সূত্র ধরে এই পর্যন্ত। যে ছেলেটা লগে ছিল ওই ছেলেটা আহত হয়েছে, দৌড়িয়ে ফেলাই গেছে। ওই ছেলেটা মেহেদি হাসান, ওই ছেলেটা আমরা যে দৌড়ে যে কইছে কোপটোপ অবস্থা, খোলা হাসপাতালে আছে এই ছেলে মেহেদি। পাবলু, সাইফুল, ওই সিফাত, নাতি কাউসার, এবারে বাবুল, লাবলু, এইবার আমরা বিচার চাই, ফাঁসি চাই, যারা জড়িত তাদের ফাঁসি চাই। জুয়েল কি হয় আপনার? ছেলে তো ভাড়া থাকে ওই ঘরে, এবার রাত্রে কয়টার দিকে বাড়িছেতে বাড়িছে তারা ধরে নিয়ে এইভাবে কোবাইছে, কোবাই একদম মৃত্যু। আমার পুতের যেমনি মৃত্যু করছে এমনি আমি সরকারের কাছে তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই। আমি দুইটা ছেলে উপযুক্ত। আমার ভিতরে এই গ্রামে কেউ বলতো না যে একটা খারাপ কাজ করছে।